আজকের মিনি ব্লগে থাকছে মায়ের ঘট বসানো, রাখির কেনাকাটা, সন্ধ্যাবেলায় ঝুমঝুম বৃষ্টি, সাথে গরম সিঙ্গারা। কেমন হয় বলুন তো? তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, মায়ের ঘট আমি স্থাপন করেছি। তো আমি নারকেল দিয়ে এভাবেই মায়ের ঘট স্থাপন করি। নিচে পান পাতা দিয়েছি, আর দিয়েছি বেলপাতা আর দূর্বা, আর তার জলের মধ্যে দিয়েছি কৌড়ি, একটা টাকা আর একটা সুপারি। চন্দনটা পেটে নিচ্ছি, আর আমার এতটাই ঠান্ডা লেগেছে না, কথাটা একটু অন্যরকম লাগতে পারে। তারপর মেয়েকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়লাম। নিত্যদিনের মতো আজকে কিছু বাজার করার আছে। হাজব্যান্ডের এখন নাইট ডিউটি চলছে। আকাশটা এতটাই পরিষ্কার, মনোমুগ্ধ, দেখতে বেশ ভালো লাগছে। তারপর বাড়ি এসে আমাদের আসতে হয়ে গিয়েছিল একটু দেরি। তারপর সন্ধ্যাবেলায় হাজব্যান্ডকে বললাম একটু গরম গরম সিঙ্গারা নিয়ে এসো। তো বেশ দুজন মিলে নাস্তা করে নিই। মেয়ে তো টিউশন নিতে গেছে, ও এখন বাড়ি আসবে না, আসতে ওর 8টা বাজবে। তো সেই মতোই আমরা বসে পড়লাম নাস্তা করতে। গরম গরম ধোয়াটা সিঙ্গারা দারুণ লাগে। তারপর 8টা থেকে গিয়েছিলাম বাজারে। তো সেই টাইমে দেখুন ঝুম বৃষ্টি, এত বৃষ্টি, আটকে পড়লাম। আজকে ছাতা নিয়ে যেতেই ভুলে গেছিলাম। মেয়েকে নিয়ে টিউশন থেকে গিয়েছিলাম বাজারে। তারপরে এই যে রাখিও কিনেছি। রাখিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এখানে জামাও নিয়েছি, যে কজনের রাখি পরাবো সবার কিন্তু জামাও নেওয়া হয়ে গেছে। কালকে একেবারে সব কেনাকাটি করে এসেছি। আর এই যে মুদিখানার মাসকাবারি জিনিসগুলো তুলে নিলাম। একেবারে তুলে নিলে কিন্তু অনেকটাই পয়সা সাশ্রয় হয়, নাহলে বারবার যেতে গেলে অনেকটাই কিন্তু বেশি পয়সা খরচা হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের সব কিছু মানিয়ে, সব কিছু গুছিয়ে, সব ঠিকঠাকভাবে সংসার করতে গেলে বুদ্ধি খাটিয়ে সংসার করতে হয়, তবেই কিন্তু কিছুটা সেভ হয়। তো এই যে সব কিছু আমি বালতিতে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই বালতিগুলো আমার হাজব্যান্ড এনেছে ওর কোম্পানি থেকে। এই যে এবার ছোলাটা আমি ভরে নেব। ছোলা খেতে কিন্তু সকালে ভালো লাগে, ছোলা ভিজিয়ে মুড়ির সাথে বা অন্য কিছুর সাথে। তো আজকে রাখিগুলো কেমন হয়েছে বাজারের সব ভিডিও আপনাদের শেয়ার করলাম। তো সব ভালো থাক।